গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। আমাদের সাথে আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। নির্বাচনের মাধ্যমেই দেশ গণতন্ত্রের শাসন ফেরাতে হবে এমন আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুয়েস। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হলে নির্বাচনই হতে হবে প্রধান উপায়। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমেই দেশ পরিচালিত হোক। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। আমির খসরু জানান, জাতিসংঘ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা যে প্রতিশ্রুতি দিয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সেটিও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলে জানিয়েছেন তিনি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা হয়। আমির খসরু বলেন, যতদিন রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারে জাতিসংঘ তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা চাই এই প্রক্রিয়া যেন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়। জাতিসংঘ এই বিষয়ে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত তৈরির পথে কাজ করছে, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক। সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমির খসরু বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পক্ষে জাতিসংঘের অবদান বাংলাদেশের জনগণ স্মরণ রাখবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পথ খুলে দেবে। এমন আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন জিবিসি বাংলাকে। আমরা আছি সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।